দুজনে দাঁড়িয়ে বক্তৃতা না দিয়ে নিজের নিজের কাজ করো, যাও কাজগুলো সেরে নাও। এই, আমার কাজ তোর চোখে পড়ে না বুঝি? কাজ করলে নিশ্চয়ই চোখে পড়তো। হ্যাঁ? তুমি যেটা করো সেটাই আমার চোখে পড়ে। যদি কঠিন সাধনা আর পরিশ্রম করতে পারো তাহলেই মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, না হলে মেডিকেল সায়েন্স পড়াটা ছেড়ে দাও। দেখ, সারা বছর কেনাকাটা করা আর দুর্গাপুজোর সময় বাজার করা, এর মজাটাই আলাদা। ওরে, অষ্টমী দিনের ভোগ অন্যদিন খেলে কি সেই মজা পাওয়া যায়, সেই স্বাদ পাওয়া যায়? একদম ঠিক বলেছো বাবা। হ্যাঁ রে, বিজয়া দশমীতেই তো মায়ের গমন। কবে আর হবে থাকিতে জীবন, আখিতে আখিতে মুদির মিলন। কবে আর হবে থাকিতে জীবন, আখিতে আখিতে মুদির মিলন। আর টাকাটা? এর বেলায় টনটনে কেন টাকাটা? টাকা তো দেখ, একবার ভেবে দেখ, এইভাবে তুই যদি ডিউটি করিস তুই দেখবি তোর জীবনটাই কেউ কখন নিয়ে চলে যাবে, তুই না। বুঝতেই পারবি না। যা, তাহলে আমি আসছি ম্যানেজার বাবু। যাও, জেগে ডিউটি করো, যাও। সেজন্যই আমি ভালোবাসি তোমায়। দেখুন, আমি পর হতে পারি, কিন্তু এই পরিবারকে আমি আমার নিজের মতো করে ভাবি। তাই হয়তো আগ বাড়িয়ে কিছু কথা অধিকার ভেবে বলে ফেলেছিলাম। বুঝতে পারিনি যে সেটা অনধিকার চর্চা হয়ে যাবে। ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চেপে মানুষ হয়েছি, আর আজ আমার দাদা কোথায়? না, খবরের কাগজে বেরিয়েছে ঠিকই, কিন্তু কংগ্রাচুলেট করার মতো কিছু নয় রে খুকি। হ্যাঁ? আরে ও বৌদিমণি, কি হয়েছে? কি হয়েছে আপনার? হ্যাঁ? আমি তো জানি জামাইবাবু অসুস্থ। দিদির আবার কি হলো হঠাৎ করে? তোমার জামাইবাবু যেদিন প্রথম সুস্থ হয়ে অফিসে বেরোলেন সেদিনই শর্মিমা বিছানায় পড়লেন। দাদা বাবু,